ব্যাদ গীতা থেকে পাঠ করছে। এখানে ধর্মব্যাদ তিনি ব্রাহ্মণ সন্তানকে যেটা বলছেন, বলার চেষ্টা করছেন যে সবকিছু আমাদের কর্মের উপরই নির্ভর করে না। আমাদের আগে আমরা যেগুলো করে এসেছি, আগে আমরা যে কর্মগুলো করে এসেছি, সেই ফলগুলো আমরা পাই। হয়তো এই জন্মে আমি খুব ভালো কাজ করছি, কিন্তু আগের জন্মে হয়তো আমি অনেক ভুলভাল কাজ করে এসেছি, ফলগুলো কিন্তু আসবে। তো এই জন্য যেহেতু আমি ভালো কাজ করছি, দেখা গেল একটা বাজে ফল এলো, হ্যাঁ, মানে সুতরাং আমি ভালো কর্ম করে আমার যে আগের জন্মের কর্মগুলো কিন্তু আমি সব আটকাতে পারবো না। নেগেটিভ একটা ফল তখন আসবে, যেহেতু আগে আমরা ওগুলো করে রেখেছি। ওই ফলটা তখনো পাইনি, আগের জন্মে পাইনি, এই জন্মে ডিউ ছিল, ওটা আসছে। এরকম হয়, বোঝা যাচ্ছে কথাটা? আগের জন্মে আমি কিছু বাজে কর্ম করেছি, সেই ফলটা হয়তো এই জন্মে পাচ্ছি। এই জন্মে আমি খুব ভালো কাজ করছি, ভালো কাজ করলেই যে সবসময় ভালো ফল পাবো কেন? আগের জন্মের কর্মগুলো তো রয়ে আছে, ওগুলো তো আমি জানি না। তো সেই জন্যই ওই ধরনেরই উনি বোঝানোর চেষ্টা করেছে আর কি। कर्मजा हि मनुष्याणां रोगा नास्त्यत्र संशयः आदिभिश्चैव बाध्यन्ते व्याधैः क्षुद्रमृगाविव ते चापि कुशलैर्विद्यैः निपुणैः संहृतौषधैः व्याधय विनिवार्यन्त মৃগা ব্যাধৈরিব দ্বিজে। মানুষের রোগ সকল কর্ম অনুসারে হয়, ব্যাগ কর্তৃক ক্ষুদ্র মৃগসমূহের ন্যায় ব্যাধি সকল দ্বারা বাধিত হয়। ভোগ সকল শেষ হইলে কুশলী নিপুণ চিকিৎসক দ্বারা যথাযথ ঔষধ প্রয়োগের ফলে রোগ সকল ব্যাগ কর্তৃক হত ক্ষুদ্র মৃগসমূহের ন্যায় নিবারিত হয়। হচ্ছে মানুষের যে রোগ, সেগুলো তার কর্ম হিসেবেই আসে, আগের কর্ম হিসেবে তার নানা রকম রোগ টোগ অনেক কিছু এগুলো হয়। এবং ব্যাধ কর্তৃক ক্ষুদ্র মৃগসমূহের ন্যায় ব্যাধি সকল দ্বারা বাধিত হয়। ভোগ সকল শেষ হইলে, তারপর যখন আমার ভোগগুলো, ওই প্রারব্ধগুলো ক্ষয় হয়, ভোগ যখন শেষ হয়, তখন কি হয়? তখন ওইগুলোকে আমি কন্ট্রোল করতে পারি। না হলে পূর্বজন্মের সংস্কার হিসেবে এগুলো আসতেই থাকে, পূর্ণ কর্ম হিসেবে আসতেই থাকে। ওগুলো একটু কমলে, ওই যে ভয়ঙ্কর কর্ম আগে করে এসেছি, ওই ফলগুলো করা শেষ হলে তারপর আমি হচ্ছে যে যথাযথ ঔষধ প্রয়োগের দ্বারা রোগ সকল ব্যাধ কর্তৃক হতো। ওই একটা ব্যাধ যেরকম একটা হরিণ হরিণ শিশুকে মেরে ফেলে, সেরকম ভাবেই মেরে ফেলতে পারে। তার আগে তার ওগুলো ফল ভোগ করতে হয়, তখন সে এগুলোকে সরাতে পারে না। যখন ওগুলো কমে আসে, তখন সে অনেকটা সবকিছু নিজের কন্ট্রোলে আনতে পারে। येषामस्ति च भोक्तव्यं ग्रहणी दोष पीड़ितः न शक्नुवन्ति ते भक्तुं पश्य ধর্ম ভৃতাম্বর। হে ধার্মিক শ্রেষ্ঠ, যাহাদের ভোগ্য বস্তু আছে, তাহারাও গ্রহণী রোগ যুক্ত হইয়া ভোগ করিতে অসমর্থ, ইহাও দেখিবেন। হচ্ছে যে এরকম দেখা যায় যে একজন মানুষের প্রচুর ভোগের সামগ্রী আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু দেখা যাচ্ছে তার এমন একটা রোগ আছে, হয়তো পেটের রোগ আছে, সে কি করছে? সে আর ওগুলো এনজয় করতে পারছে না, ভালো ভালো খাবার খেতে পারছে না, কিছু করতে পারছে না। ডাক্তার বলে দিয়েছে এটা খাবে না, ওটা খাবে না, তার কিন্তু সব আছে, কিন্তু সে পারলো না। কেন কেন পারলো না? ওই কর্মফল। अपरे बाहुबलिना क्लिश्यन्ते बहवो जना दुःखेन चाधिगच्छन्ति भोजनम द्विज सत्तम। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অন্য বহু শক্তিশালী ব্যক্তি নিদারুণ কষ্ট করিতেছে এবং অনেক কষ্ট করিয়া দিনের আহার সংগ্রহ করিতেছে। আবার দেখা যাচ্ছে একজন, তার শরীর খুব ভালো, খুব শক্তিশালী, কিন্তু তার অনেক কষ্ট করতে হচ্ছে
আহার সংগ্রহ করার জন্য। আবার আরেকজন বসে বসে হয়তো বাবার প্রচুর সম্পত্তি আছে, ওগুলো পেয়ে গেল, কিন্তু ওগুলো পেয়ে গেল কিন্তু আবার ভোগ করতে পারছে না। আবার আরেকজন খুব শক্তিশালী, তাকে প্রচন্ড কষ্ট করে ডাল ভাত জোগাড় করতে হচ্ছে, ওইটাই সে ভালো আছে। তো এরকমই মানুষের কার কোনটা আছে বোঝা বড় মুশকিল। এর এটা হয়তো ওটা হয় না, ওটা হয়তো এটা হয় না। কোনো কিছুর উপর আমাদের নিজের কন্ট্রোল, সবকিছুর উপর আমাদের নিজের কন্ট্রোল থাকে না। আমি চাইলেও আমি তো আমার সবকিছু ভালোই চাই, কিন্তু হয় কি, হয় না তো। ওগুলো কি হয়, হয় না। অনেক কষ্ট করিয়া দিনের আহার সংগ্রহ করিতেছে। ইতি লোক মনাক্রন্দম মোহ শোক পরিপ্লুতম স্রোতসা সহৃদাক্ষিপ্তম হ্রিয়মাণম বলিয়স্য। এই রূপে সংগ্রাম বিমুখ ও মোহ শোক অবিষ্ট লোকেরা বলবান আদিব্যাধি রূপ তরঙ্গ দ্বারা বারংবার বিক্ষিপ্ত হইয়া বিবশ হয়। হচ্ছে যারা সংগ্রাম বিমুখ, যাদের সংগ্রাম নেই, যাদের জীবনে লড়াই নেই, যাদের জীবনে যুদ্ধ নেই, বা যারা যুদ্ধ থেকে সরে থাকে। যুদ্ধ সবাই থাকে, কিন্তু কি হয়, আমরা যুদ্ধটাকে অ্যাভয়েড করি, লড়াই যেগুলো ওগুলোকে অ্যাভয়েড করি। যেমন আমরা দেখছি যে অর্জুন কুরুক্ষেত্র অ্যাভয়েড করার চেষ্টা করছে, প্রচন্ড চেষ্টা করেছে, কিন্তু যেহেতু ভগবান কৃষ্ণ ছিলেন, তিনি পারেননি। আমরা সেরকম ভাবে লড়াই সবার জীবনেই থাকি, কিন্তু আমরা লড়তে চাই না, আমরা অ্যাভয়েড করি, আমরা পাশ কাটিয়ে যেতে চাই, তাই না? তো বলছে যে এই রূপে সংগ্রাম বিমুখ ও মোহ শোক ও আবিষ্ট লোকেরা। এবং এর কারণ কি, অনেক ক্ষেত্রে আমাদের মোহ থাকে এবং ভেতরে শোক থাকে। আমাদের মোহ থাকে অনেক কিছুর ওপর। অর্জুনের তার ভাইদের ওপর একটা মোহ ছিল, আসক্তি ছিল। আমাদেরও আমাদের নিজেদের লোকেদের প্রতি আসক্তি থাকে, সেই জন্য তাদের অনেক ভুল আমাদের চোখে পড়ে না, বা চোখে পড়লেও আমি সেগুলোকে নিয়ে কিছু বলতে পারি না, যেহেতু আমার মোহ আছে। আর আমাদের ভেতরে অনেক শোকও থাকে, অনেক দুঃখ থাকে, নানা ব্যাপারে, নানা ইয়েতে। তো হচ্ছে যে মোহ শোক আবিষ্ট লোকেরা বলবান আদিব্যাধি রূপ তরঙ্গ দ্বারা বারংবার নিক্ষিপ্ত হইয়া বিবশ হয়। এই যে আদি ব্যাধি যেগুলো আসে, আমাদের প্রবলেম আসে, আমাদের নানা রোগ আসে, নানা রকম বিপদ আসে, সেইগুলো মানে সেগুলো একটা বিরাট তরঙ্গের মতো, বিরাট ঝড়ের মতো, বিরাট ঢেউয়ের মতো আমাদের তোলপাড় করতে থাকে। আমাদের সবার জীবনকে, আমাদের মনকে, আমাদের শরীরকে তোলপাড় করতে থাকে, আমরা কিছু করতে পারি না। न म्रियेयुर्न जीवेयुः सर्वेषु सार्वकामिकाः न प्रियं प्रतिपश्येयुर्वशित्वं यदि वा भवेत् उपर्युपरि लोकस्य सर्वगतिं समीहते यतते च यथाशक्ति न च तद् वर्तते तथा। যদি জিতেন্দ্রিয় হন, তাহলে তাহার অপ্রিয় কিছু থাকে না, মৃত্যু হইত না, জরাগ্রস্ত হইতেন না, সকলেরই সকল কামনা পূর্ণ হইত, সকলেই একে অপরের শ্রেষ্ঠ হইতে ইচ্ছা করে, যথাসাধ্য চেষ্টাও করে, কিন্তু তাহা সেরূপ ঘটিয়া ওঠে না। হচ্ছে যে যদি জিতেন্দ্রিয় হন, একজন যদি তার ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে, আমাদের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে, আমাদের পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় প্লাস মন, মন হলো সমস্ত ইন্দ্রিয়ের রাজা, এটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি। জিতেন্দ্রিয় বলতে আলটিমেটলি বোঝা যাচ্ছে যিনি মনকে কন্ট্রোল করা, মানে কি, মনটাকে যে মারে সেই মনকে কন্ট্রোল করতে পারে। সুতরাং যার জ্ঞান হবে সেই এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারবে। তো যে জিতেন্দ্রিয় হয়, তাহলে তাহার অপ্রিয় কিছু থাকে না, তার কাছে এ প্রিয় ও এ ভালো ও খারাপ এগুলো আর থাকে না, অপ্রিয় কিছু থাকে না তার কাছে। তার বলছে মৃত্যু হইতো না, এই কথাগুলো জ্ঞানের অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। মৃত্যু তো সবারই হয়, মৃত্যু হইতো না মানে, মৃত্যু হইতো না মানে সে
আমাদের যে স্বরূপ আত্মা বা ব্রহ্ম, তাকে সে অনুভব করে এবং সে নিজেকে ব্রহ্ম হিসেবে জানে, এবং ব্রহ্ম হিসেবে জানলে সে জানে আমার মৃত্যু নেই। মৃত্যু আছে এই শরীরটা, শরীরটা একদিন জন্ম হয়েছে, একদিন এক সময় এটা মরে যাবে, কিন্তু আমার যে সত্তা তার কোনো মৃত্যু নেই। এইটাকেই বলছে মৃত্যু হইতো না, সকলেরই সকল কামনা পূর্ণ হইত। সকল কামনা পূর্ণ মানে আমি যা যা চেয়েছি, আমি রাজা হতে চেয়েছি, আমি রাজা হলাম, আমি এটা চেয়েছি, আমি এটা এলাম, ওই রকম না। তার ভেতরের সর্বকামাপ্তি, কামনা পূর্ণ মানে তার কামনা বাসনা জন্মই হবে। সে ভেতরে এমন এক তৃপ্তি পাবে যেখানে তার আর অন্য কিছুর দরকার নেই। আমরা চাই কেন? যখন আমি নিজেকে অভাবী বলে মনে করি। আমি নিজেকে অভাবী বলে মনে করি কেন? যখন আমি নিজেকে সীমিত বলে জানি। সীমিত, লিমিটেড। আমি সাধারণ একটা মানুষ, আমার অনেক অভাব আছে, আমার এইগুলো চাই, তাহলে আমি পূর্ণ হব। আমি খুব অভাবী, আমার একটা বিরাট চাকরি চাই, তাহলে আমি পূর্ণ হয়ে যাবো। চাকরি অনেক কষ্ট করে পেল, তারপর দেখলো যে ওটা তো সে পূর্ণ হচ্ছে না, সে আরো বেশি কিছু চাইছে। কিন্তু যে জ্ঞান হলে কি হয়, তার সমস্ত কামনা পূর্ণ হয়। সমস্ত কামনা পূর্ণ হয় মানে যেখান থেকে কামনা তৈরি হচ্ছে, মন এমন এক তৃপ্তি লাভ করে, এমন এক প্রাপ্তি হয়, সে অনন্তকে অনুভব করে অনন্ত হয়ে যায়। তার সাথে পুরো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একত্র হয়ে যায়। সে আলাদা করে কাউকে পায় না যেটা তার দরকার, আলাদা করে কিছু পায় না যেটা তার দরকার। সে দেখে একদম সে পূর্ণ হয়ে আছে। তো এই জন্য বলছেন যে সকলেরই সকল কামনা পূর্ণ হইত। মানেটা হলো এটা, যে সে পূর্ণই হয়ে থাকে, কামনা জন্মই হয় না। পূর্ণ হওয়ার তো প্রশ্ন নেই আলাদা করে, সে পূর্ণই। আর এমনি মানুষের ক্ষেত্রে কি হয়, অজ্ঞানী মানুষের ক্ষেত্রে বলছে সকলেই একে অপরের শ্রেষ্ঠ হইতে ইচ্ছা করে। আমরা সবাই একজন আরেকজনকে ছাপিয়ে যেতে চাই। একটা স্কুলে বাচ্চারা পড়ছে, তারা একজন আরেকজন সবাই ফার্স্ট হতে চায়, যে আমার যে বন্ধুগুলো আছে খুবই ভালো, ওদের সাথে খেলবো টেলবো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমি বেস্ট পাবো। বা খেলার মাঠেও আমি হায়েস্ট রান করব, আমি গোল করব, আমি আসলটা করব, আমি বেস্ট খেলবো, সব দিকে আমার পারফরমেন্স বেস্ট হবে। আর সংসারের ক্ষেত্রেও তাই, পাশের বাড়ি এই রং করেছে, আমাদের বাড়ি আরো দারুণ করে রং করাবো। পাশের বাড়ি স্কুটার কিনেছে, বাইক কিনেছে, আমি গাড়ি কিনবো, মানে ছাপিয়ে যেতে চায় এবং যথাসাধ্য চেষ্টাও করে, কিন্তু তাহা সেরূপ ঘটিয়া উঠে না। কিন্তু সবসময় এটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। আমরা সবসময় আরেকজন আরেকজনকে টেক্কা দিতে চাই, তাই না? বহবং সম্প্রদৃশ্যন্তে তুল্য নক্ষত্র মঙ্গলাহ মহচ্চ ফল বৈষম্যম দৃশ্যতে কর্মসন্ধিষু। বহু লোককে সমান রাশি নক্ষত্রে জন্মগ্রহণ করিতে দেখা যায়, কিন্তু ফল লাভকালে অত্যন্ত ফল বৈষম্য ঘটে। কারণ কথা, বেশি আমাদের জ্যোতিষের উপর আবার নির্ভর করলে মুশকিল। জ্যোতিষ কি যতটা আমি জানি, রাশি নক্ষত্র কোন সময় জন্ম নিয়েছে, কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, এইগুলোর উপর পুরো গণনাটা হয়। কিন্তু এটা পার্শিয়াল, পুরোটা না। কেন? তার উপর কিছুটা মিলবে, পুরোটা মিলবে না। কেন? আগের জন্মে আমি কি করে এসেছি সেটা তো আর ওইভাবে মিলবে না সবসময়। এজন্য বলছে সেই সময় সবসময় দেখা যায়, অনেক সময় দেখা যায় একই, মানে একই সময় জন্মগ্রহণ করেছে, একই স্থানে জন্মগ্রহণ করেছে, তার একই রাশি একই কিন্তু তার জীবন একরকম, আরেকজনের জীবন আরেক রকম হয়ে গেল। কেননা তার নিজস্ব কিছু কর্ম ছিল, তার নিজস্ব পুরনো কর্ম ছিল, সেই ফলগুলো তো আসছে, সবসময় মেলে না। কিন্তু ফল লাভকালে অত্যন্ত ফল বৈষম্য ঘটে, ফলের বৈষম্য দেখা যায়, তাই না? আমার পাশেই যে ছেলেটা জন্ম নিল, দেখা গেল ও দারুণ পড়াশোনা হলো, আমি একটা লোফার হয়ে গেলাম। একই পাশাপাশি হসপিটালে পাশাপাশি বেডে একই সময় প্রায় জন্ম হলো, তাই না? এবং সব সেম, তাই না? ও একরকম কর্ম নিয়ে এসছে, আমি আরেক রকম কর্ম নিয়ে এসছি, সব মিলবে না।
न कचिदीशन्ते ब्रह्मन् स्वयं ग्राह्यस्य सत्तम कर्मणां प्राकृतनां वै इह सिद्धि प्रदृश्यते। হে ব্রাহ্মণ, হে সজ্জন শ্রেষ্ঠ, কেহ কেহ নিজ হস্তগত বস্তু ভোগ করিতে পারে না। পূর্বকৃত কর্ম সমূহের ফল এই জন্মেই দেখা যাইতেছে। বলছে কেউ কেউ নিজ হস্তগত বস্তু সেটা ভোগ করতে পারে না। আমার বাড়িতে লোক এসেছে, আমি গেলাম মিষ্টি আনতে, এদিকে আমার সুগার, দারুণ দারুণ মিষ্টি নিয়ে আসছি, কিন্তু সুগার, লুকিয়ে লুকিয়ে খেয়ে নিলাম, কারণ অনেকে খেয়ে নেয় লুকিয়ে লুকিয়ে, সেটা আলাদা কথা, কিন্তু ভেতরে আমার ফেটে যাচ্ছে যে আমার বাড়ির যারা এসেছে অতিথিদের খাওয়াবো, আমি তো খেতে পারছি না, তাই না? বলছে যে এগুলো সবই কর্মফল, পূর্বকৃত কর্মসমূহের ফল এই জন্মেই দেখা যাইতেছে, বলছে দেখা যাচ্ছে। यथा श्रुति रियं ब्रह्मन् जीवः किल सनातनः शरीरमध्रुवं लोके सर्वेषां প্রাণিমামিহ। হে ব্রাহ্মণ, এই লোকে শরীর অনিত্য ও আত্মাই নিত্য এইরূপ শ্রুতিতে আছে। বলছে যে বেদে কি আছে, যে এই লোকে শরীর অনিত্য এবং আত্মাই নিত্য, এরকম বেদে আছে। একটু একটু করে বলছেন, একটু টাচ দেন, টাচ দিয়ে আবার মানে এর আগেও আমরা দেখেছি যে ব্যাদ একটু টাচ দিচ্ছেন, তারপর আবার এমনি আবার জেনারেল উপদেশের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার একটু টাচ দিচ্ছেন, এখানে একটু টাচ দিলেন, যে আমরা কি জানি বেদে বলেছে যে শরীরটা অনিত্য আর আত্মাই সত্য। কেননা তার মনে হতে পারে যে আত্মা বলতে মানে মনে হতে পারে জীবাত্মার কথাই মেনলি বলছেন, জীবাত্মা পরমাত্মা এক এখনো আসেননি ওটাতে, জীবাত্মার কথাই বলছেন যে একজনের মারা গেল পরে, নাহলে তো জন্মান্তর সবাই মানে না, অনেক ধর্মেই জন্মান্তর থেকে মানে না, কিন্তু আমাদের ভারতীয় দর্শনে আমরা মানি। তো এই যদি ব্রাহ্মণ সন্তান ভাবে যে কি আগের জন্ম দেখিনি, কি প্রমাণ আছে, এরকম ভাবতে পারে, সেই জন্য বলে দিলেন যে তোমার শরীরটা অনিত্য, শরীরটা মরে যাবে, কিন্তু তুমি যে ভেতরে মানুষটা, সে তো থাকবে, সে আরেকটা জন্ম নেবে, তার মানে তার সাথে সাথে তার কর্মগুলো যাবে, শরীরটা চলে যাবে, মাধ্যম চলে যাবে, কর্মটা রয়ে যাবে। আমার কাছে একটা বাইক আছে, চালাতে গিয়ে একদিন বাইকটা ভেঙে টেঙে নষ্ট হয়ে গেল, শেষ, আমি ঘরে চলে এলাম, আমি এবার হেঁটে যাতায়াত করি। ভগবানের একটা সাইকেল ছিল, যারা ব্রিটিশ পড়েছেন, সাইকেলটা এক সময় চুরি হয়ে যায়, তারপর ভগবানের সাইকেল কেনেননি, তো আমি হেঁটে যাতায়াত করছি। তারপর আবার 1 বছর পরে টাকা জমিয়ে আবার একটা বাইক কিনলাম, আবার বাইক চালালাম, মানে ওই যে আগে শিখেছিলাম জ্ঞানটা তো আছে, এবার আর শিখতে হলো না, অটোমেটিক বাইক দিয়ে করে স্টার্ট দিয়ে চালানো শুরু করে দিলাম, আর এক্সট্রা করে শিখতে হলো না, জ্ঞানটা তো রয়ে গেল, বাইকটা নষ্ট হয়ে গেল। সেরকম ভাবে শরীরটা সেই বাইকের মতো, শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, রোগে ভুগে এই সেই নানা কিছুতে শরীরটা গেল, কিন্তু আমি যেরকম রয়ে গেলাম পুরো জ্ঞানটাকে নিয়ে, সেরকম ভাবে আত্মা তার পুরো কর্ম নিয়ে সূক্ষ্মভাবে সমস্ত তার মন বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত কিছুকে নিয়ে আত্মা বেরিয়ে গেল শরীর থেকে, শরীরের সাথে তার কানেকশন শেষ হয়ে গেল, এটাই মৃত্যু। তারপরে যে সে জীবাত্মা, যেহেতু তার ভেতরে অনেক কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু আছে, সে আবার আরেকটা নতুন জন্ম নিল। এইবার তার যে পুরনো কর্ম সমস্ত কিছু তো তাকে ফলো করেছে, সাথে ছিল পুটলির মতো, তার সমস্ত কিছু তার সাথে ছিল, ওইগুলো কাজ করতে শুরু করলো নতুন জন্মে। ওগুলো ওই যে বীজগুলো ছিল ওগুলো গাছ হওয়া শুরু করলো, মানে ওই যে ভেতরে তার এগুলো ছিল, ওগুলো ফল দেওয়া শুরু করলো, এরকমই হয়। তো ওটাই তিনি বলছেন যে শরীর অনিত্য কিন্তু আত্মা নিত্য। बध्यमाने शरीरे तु देहनाशो भवत्युत जीवं
সংক্রমতে অন্যত্র কর্মবন্ধ নিবন্ধন। শরীর হত হইলে দেহ নাশ হয়, কিন্তু জীবাত্মা কর্মবন্ধনে আবদ্ধ হইয়া অন্য দেহে গমন করে। এই যে বললাম, শরীর হত হইলে দেহ নাশ হয়, দেহ চলে গেল, আমি আমার মৃত্যু হলো, কিন্তু জীবাত্মা কর্মবন্ধনে আবদ্ধ হইয়া, কর্মগুলো তো আছে তার ভেতরে, তার তো বন্ধন খসে যায়নি যে সে মুক্ত হয়ে যাবে, মুক্ত স্বরূপকে চিনতে পারবে, বন্ধনটা আছে। যার বাইরের খোলসটা পড়ে গেল, বাকি পুরোটাই আছে, তার মন বুদ্ধি চিত্ত অহংকার, এর মধ্যে তার পুরো সমস্ত কিছু আছে, পুরো ফাইল, তাই না? পুরো ফাইল আছে। কিন্তু জীবাত্মা কর্মবন্ধনে আবদ্ধ হইয়া অন্য দেহে গমন করে। যেমন এখন মানে স্টেট গভর্নমেন্টের সমস্ত কাজ হয় নবান্ন থেকে, তার আগে হতো মহাকরণ থেকে, তাই না? মহাকরণটা মানে ওটাকে ঠিক করতে হবে, রেনোভেশন করতে হবে বা ঠিকঠাক করতে হবে, নবান্ন খোলা হলো, কিন্তু এখানের যে টোটাল ফাইল ওগুলো নবান্নতে চলে গেল, এই ফাইলগুলো ধ্বংস হবে না। এরকম কর্মটা সেই ফাইলের মতো, ওগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। সেরকম আত্মার সাথে আমাদের কর্মগুলো সমস্ত কিছু গেল, সমস্ত ফাইলটা গেল। জীবাত্মা কর্মবন্ধনে আবদ্ধ হইয়া অন্য দেহে গমন করে, আরেকটা দেহে চলে গেল। এইটা বললেন। এবার ব্রাহ্মণের প্রশ্ন হচ্ছে, কোন একটা প্রশ্ন করছে। ব্রাহ্মণ উবাচ কথম ধর্মবিদ্যাম শ্রেষ্ঠ জীব ভবতি শাশ্বতঃ এতদিচ্ছাম্যহম জ্ঞাতুম তত্ত্বেন বরদাম বর। ব্রাহ্মণ বললেন, হে ধর্মবিদদের শ্রেষ্ঠ, হে বাগ্মী প্রধান, কিরূপে জীবাত্মা নিত্য হইবেন ইহা আমি যথাযথ জানিতে ইচ্ছা করি। হচ্ছে যে জীবাত্মা কিভাবে নিত্য হবে সেটা আমি জানতে চাই। কেন? উনি বুঝতে পারছেন না যে জীবাত্মা নিত্য কিভাবে হয়। কেন আমরা সবসময় দেখেছি জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, তো ওনার কনফিউশন হয়েছে। ইহা যথার্থ জানিতে ইচ্ছা করি। ব্যাধ উবাচ ন জীবনাশ অস্তি হি দেহ ভেদে মিথ্যৈ তদাহুর্ম্রিয়তে কিলতি জীবস্তু দেহান্তরিত প্রয়াতি দশার্ধ তৈবাস্য শরীর ভেদ। ব্যাধ বলিলেন, দেহ পাত হইলেও জীবের বিনাশ নাই, ইহা মরিতেছে, এইরূপ ভ্রান্তিবশত বলিয়া থাকে, কিন্তু জীব দেহান্তরিত হয়, ওই শরীরপাত বস্তুত পঞ্চভূতে বিলীন হওয়া। বলছে দেহপাত হলেও জীবের মৃত্যু হয় না, আমরা বলিও মরে গেছে, বলছে এটা কথাটা ভুল, দেহান্তরিত হচ্ছে, এক দেহ থেকে আরেক দেহে যাচ্ছে, আর কিছু না। জীব দেহান্তরিত হয়, ওই শরীরপাত বস্তুত পঞ্চভূতে বিলীন হওয়া, ওই যে শরীর চলে যাচ্ছে, শরীরটা পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের যে ভারতীয় দর্শন এখানে খুব সুন্দরভাবে সব ইয়ে করা আছে, পঞ্চভূতে বিলীন হচ্ছে। अन्यो हि नाश्नाति कृतं हि कर्म मनुष्यलोके मनुजस्य कश्चित् यत् तेन किञ्चिद्धि कृतं हि कर्म তদশ্নুতে নাস্তি কৃতস্য নাশः। এই মনুষ্যলোকে কোনো মানুষের কৃত কর্মফল অপরে ভোগ করে না, যা কিছু কৃতকর্ম তৎকর্তৃকই ভুক্ত হয়, কৃতকর্মের ভোগ ব্যতীত নাশ নাই। বলছে আমি যে কাজ করে আসব সেটা আমাকেই ভুগতে হবে, ফলটা আমিই পাবো, আমার ফল অন্য কেউ পাবে না, আমার ফল আমিই পাবো। পাবে সেটা অন্য অন্য ওটা অন্য প্রসঙ্গ, ওটা অন্য ব্যাপার। জাগতিক ভাবে আমি যে কাজ করবো তার ফল আমিই পাবো। যেটা হচ্ছে মনুষ্য লোকে কোনো মানুষের কৃত কর্মফল অপরে ভোগ করে না। আমি যে কাজ করলাম
তার ফলটা আমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ পাবে না। যা কিছু কৃতকর্ম তৎকর্তৃকে ভুক্ত হয়, আমিই ভোগ করছি। কৃতকর্মের ভোগ ব্যতীত নাশ। আর যেটা কাজ করে নিয়েছি তার ফলটা আমাকে আসবেই, ফলটা ভোগ করার পরেই উঠে যাবে, সার্কিট কমপ্লিট হবে, তার আগে হবে না। ভোগ ব্যতীত নাশ নেই। सुपुण्यशीला हि भवन्ति पुण्या नराधमः पापकृतो भवन्ति नरो अनुयतस्त्विह कर्मभिः स्वै ततः समुत्पद्यते भावितस्तै। पुण्यात्मागण पुण्यवान हन, नराधमेरा पापात्मा হয়। যারা পুণ্যবান, যারা পুণ্যবান তারা পুণ্যবানই হয়, পরের জন্মে তারা পুণ্যই লাভ করে। নরাধমেরা পাপাত্মা হয়, যারা একসময় খুব বাজে কর্ম করে এসেছে পরের জন্য ওরকমই থাকে, পাপাত্মা হয়। যদি না কোনো গুরুর কাছে গিয়ে বা কোনোভাবে তার ভেতরে চেঞ্জ আসে, তার আগে কিন্তু ওরকমই থাকে। ইহলোকে মানুষ নিজ কর্মেরই অনুসরণ করে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, সম্মুখে ঠেলিছে মোড়ে পশ্চাতে রানী। আমাকে সামনে কে ঠেলছে, তার আগের লাইনটা অদৃষ্টের সুধালাম, একটা কথা, একটা ইয়ে আছে, চার লাইন, মানে 4 লাইনের কবিতা। কে কথা ইয়েটা ভুলে গেছি। তো লাস্ট কথা হলো, সম্মুখে ঠেলিছে মোড়ে পশ্চাতে রানী, পেছনের রানী আমাদের সামনের দিকে ঠেলছে। অদৃষ্টকে জিজ্ঞেস করেছে, অদৃষ্ট আমার বই না, আমার সব ভাগ্য, জিজ্ঞেস করেছে আমাকে সামনে কে ঠেলছে। তখন অদৃষ্ট বলল, তোমাকে সামনে ঠেলছে তোমারই তুমি, আগের তুমি, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে তোমার কর্মফল। পুণ্যাত্মাগণ পুণ্যবান হন, নরাধমেরা পাপাত্মা হয়। ইহলোকে মানুষ নিজ নিজ কর্মেরই অনুসরণ করে, ফলত তদ্বারাই নিজ ভবিষ্যৎ নিরূপিত হয়। হচ্ছে এইভাবে নিজের ভবিষ্যৎ আমরা নিজেরাই তৈরি করি। এই না বলছে না, এখন তুমি যা করবে এটাই তোমার ভবিষ্যৎ হবে, এটাই তোমার নেক্সট, তোমার তোমার তুমি কেমন থাকবে সমস্ত কিছু তৈরি করে দেবে। সেই জন্য এখন বর্তমানের উপর দৃষ্টি দাও, আমরা এগুলো বলি, বর্তমানটাকে দৃষ্টি দাও। আগের উপর কি করে এসেছে তার তোমার কিছু হাত নেই, সেটার ফল আসবে, সেটাকে নির্লিপ্ত ভাবে ভোগ করতে হবে, প্রারব্ধ নির্লিপ্ত ভাবে ভোগ করতে হবে। এখন যে কাজগুলো করছো সেইটা যেন সুন্দর হয়, তাহলে ভবিষ্যৎ বেটার হতে পারে, আমরা বলি, সেটাই বলছি।